গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। স্যাটারডে মর্নিং, সারা সপ্তাহের সব ফ্রুটস এখানে ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি, একটু শুকোতে দিয়েছি ফ্রিজে ঢোকাবার আগে। আর ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এটা হচ্ছে যে নভর প্রতিদিনের সেম ব্রেকফাস্ট, আর আমার চা বিস্কুট, আমারও প্রতিদিনের সেম। স্ট্রবেরি, ব্ল্যাকবেরিজ, অনেক ব্ল্যাকবেরিজ এনেছে, আর এটা আগের ছিল, আর এটা এবারে এনেছে। এইবার ব্লুবেরি আনেনি, বাট ইউজুয়ালি ব্লুবেরিজও আনে নব, সব রকমের বেরিজ আর কি। সব ব্রেকফাস্টে খাই ওটস দিয়ে। ফ্রুটস গুলোকে একটু ধুয়ে রাখলে সকালবেলা নভর ইজি হয় আর কি নিতে। প্রতিদিনও তো সেম খাবার না, আর ধুয়ে না আমরা এমনি ফ্রিজে রেখে দেখেছি নষ্ট হয়ে যায়, বেশি দিন থাকে না, ওই জন্য ফ্রিজারে রেখে দিচ্ছি আর কি। ডায়েট দেখবে একই রকম যদি থাকে পুরো সপ্তাহ, একটুখানি গুছিয়ে টুচিয়ে রাখলে ইজি হয় আর কি। এখন যা কিচেনে চলে এসেছি, রান্না বান্নার প্রিপারেশন করবো দুপুর বেলা, আর নভ ওখানে রাত্রের আর কি ডিনারের প্রিপারেশন করে রাখছে এখনই। চিকেন ধুয়ে দিয়েছি, আর এখানে সব আর কি ধনেপাতা, লঙ্কা, আজকে আর আদা রসুনের পেস্ট দিতে ভোলেনি, আগে থেকে বের করে দিয়ে মাথা শান্ত করে কম্পোজ হয়ে বানাচ্ছি। কি করেছিলাম ভগবান জানে। হ্যাঁ, তাড়াহুড়ো করে ভুলভাল, মানে ম্যারিনেশনে ভুলভাল, তেলও দেয়নি, আদা রসুনের পেস্ট দেয়নি, তো আজকে আর কি সব দিয়ে মোটামুটি খাচ্ছি। কেমন একটা ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লেবু মানে চিকেন খাচ্ছে না, মনে হচ্ছে ফুচকা খাচ্ছে। আসলে নভ জিমে যায় তো, এসে তখন আর তাড়াহুড়ো লেগে যায়। আর ওই যে যেটা বললাম যে একটুখানি আগে থেকে প্রিপারেশন করা থাকলে, হ্যাঁ মানে এটা ম্যারিনেট করা থাকলো, জাস্ট বসিয়ে দিলাম। আর যদি ওই লাস্ট মুহূর্তে তখন করতে হয় না, তখন ওই খিদেতে মাথা ফাতা আর কি ঘুরে যায়। হয়ে গেল ম্যারিনেট করা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ডিনার, মানে এই এয়ার ফ্রায়ারে আর কি ঢুকিয়ে দেওয়া হয়, ইজি আর কি। হ্যাঁ, খেতেও টেস্টি। আর এই কন্টেনারের মধ্যে না এরকম ভাবে রেখে দিলে মানে ইজিলি 3 দিন তো থেকেই যায়। 3-4 দিন থেকে যাবে আরামসে। আর আমি এখানে বসাচ্ছি হচ্ছে ডাল, সব ভেজিস দিয়ে। আর আজকে আহানের শরীরটা একদমই ভালো নেই, এখানেই শুয়ে রয়েছে, দেখো খাতা টাতা জড়িয়ে। নো দৌড়াদৌড়ি, নো লাফালাফি টুডে। হ্যাঁ, গায়ে জ্বর, সারা রাত জ্বর ছিল, ওষুধ টষুধ খাইয়ে মাঝরাতে উঠে ওষুধ খাওয়াতে হয়েছে আর কি, একটু ঘুমিয়ে যায়। ইটস নট ডার্ক, রাত্রিবেলার কথা বলছি আমি। তুমি ভালো আছো? শরীর কিরকম? শরীর কিরকম এখন? ইয়েস, আসছে ডার্ক। তোমার শরীর কিরকম? ভালো আছে এখন, বেটার? হ্যাঁ, দেখি। হ্যাঁ, গায়ে জ্বর। বাচ্চা কাচ্চার শরীর খারাপ হলে ভালো লাগে না না। কালকে অ্যাকচুয়ালি বিকেল থেকেই শরীরটা একটু দেখছি যে ঝিমিয়ে পড়েছে, মাঝরাতে ভালো জ্বর এসেছিল, তারপরে তো উঠে ওষুধ টষুধ দিয়ে তারপরে একটু ঘুমাতে পেরেছে। এখন এই পনিরটাও বানাবো, কিন্তু ওর খিচুড়িটা আগে বানিয়ে ফেলেছি, ওকে খাইয়ে দেখি একটু ওষুধ দিয়ে শুয়ে দিতে পারি কিনা, একটু রেস্ট করলে মেবি বেটার হয়ে যাবে। অ্যাকচুয়ালি এখানে ওয়েদারটাও এখন চেঞ্জ হচ্ছে তো, একদিন গরম একদিন ঠান্ডা, সেই জন্য। আর স্কুলে গেলে বাচ্চারা দেখবে কোথা থেকে শরীর খারাপ বাদিয়ে নিয়ে আসে। আজকে তো পুরো সামারের মতন ওয়েদার, এত সুন্দর রোদ্দুর উঠেছে, আর বাইরে গরম আছে, ভালোই গরম, আবার কালকের থেকে দেখাচ্ছে ভালো ঠান্ডা পড়ে যাবে। একটা জিনিস দেখাই, এই যে দাগটা দেখতে পাচ্ছ কাচের ওপরে, আগের দিন একটা পাখি এখানে এসে বাড়ি খেয়েছে। তো এরকম হয়, এই বাজ পাখিগুলো উড়ে বেড়ায় আর ছোট ছোট পাখিগুলোকে ধাওয়া করে, তো এই এখানে এসে বাড়ি খেয়ে পড়েছে। নভ গেল বাইরে খুঁজতে যে পাখিটা কোথায় পড়লো, কিন্তু নেই, সঙ্গে সঙ্গে মানে নিয়ে চলে গেছে। মানে কি অবস্থা, একটু উঁচু তো এই জায়গাটা, এটা ধুতে হবে পাইপ নিয়ে এসে। এরকম দাগ হয়ে রয়েছে। ডালের সিটিও পড়ে গেছে, ছেলেকে খাওয়াবো, আর নভ বেরোচ্ছে কয়েকটা কাজ নিয়ে, গাড়ি রেজিস্ট্রেশন, সামার লুক। হ্যাঁ, স্টাইলের জন্য। খুব সুন্দর ওয়েদার, বাইরে মনে হচ্ছে একটুখানি হেঁটে আসি, কিন্তু ছেলেটার এত শরীর খারাপ না। গোয়িং।
আজকে একটুখানি বাজারঘাটও করতে হতো, কিন্তু ছেলের এই অবস্থা আর কি বাজারে যাব। আর প্রীতি গেছে কাজে, প্রীতি আজকে সারাদিনই কাজ রয়েছে, তো ওই জন্য এমন না যে ওকে ঘুম পাড়ি রেখে যেতে পারবো। তো নব বেরোলো, গাড়িটা রেজিস্ট্রেশন করাবে। এখানে আমাদের টেক্সাসের নিয়মে এভরি ইয়ার আর কি রেজিস্ট্রেশন আর কি রিনিউ করাতে হয় গাড়ি, সেটা নিয়ে একবার ব্লগ করেছিলাম। তো ওই ইন্সপেকশন করাবে এক জায়গায় গিয়ে, তারপরে একটা লেটার আসে, ওই লেটারটা দেখি আর ইন্সপেকশনের মানে ক্লিয়ার পেপারটা দেখিয়ে আর কি ক্রোগারে আবার রেজিস্ট্রেশন ওটা রিনিউ করাবে, করিয়ে তারপরে ও টুকটাক যা পারবে বাজারঘাট করে নিয়ে আসবে। পনিরটা ছিল বলে পনিরটা বানাবো, ডালটাও হয়ে গেছে, আগে ছেলেকে খাইয়ে নি। আচ্ছা, যেটা আমি একটা ইনফরমেশন আমার জানা ছিল না, তো আমি জাস্ট জানলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, যারা আমাদের টেক্সাসের ভিউয়ার্স আছে তাদের হেল্প হয়ে যাবে। তো আমি অ্যাকচুয়ালি আমার এই টেসলাটা হচ্ছে ভেহিকেলের রেজিস্ট্রেশনটাকে রিনিউ করতে হবে। তো প্রত্যেকবার ভেহিকেল রেজিস্ট্রেশন রিনিউ করার আগে কিন্তু আমাদের ভেহিকেল ইন্সপেকশন করতে হতো, আমরা আগে লাস্ট ইয়ারও আমরা করেছিলাম। তো নন কমার্শিয়াল ভেহিকেলসগুলোর জন্য এখন আর লাইক ইন্সপেকশন করাতে হবে না ভেহিকেল রেজিস্ট্রেশন রিনিউ করতে গেলে, শুধু এমিশন টেস্ট করালেই হবে। এবং আই থিঙ্ক না করালেও হবে, এমিশন টেস্টও যদি কেউ না করায় সেটাতেও কোনো অসুবিধা নেই। আই থিঙ্ক ভেহিকেল ইন্সপেকশনের রিপ্লেসমেন্ট হিসাবে যখন রেজিস্ট্রেশনটা রিনিউ করবে তখন $7.5 ওরা চার্জ করবে, মানে $7.5 এক্সট্রা ওরা চার্জ করবে অ্যাজ আ রিপ্লেসমেন্ট। তো এখন আর মানে আগে আমাদের ভেহিকেল ইন্সপেকশন করতে পার গাড়ি হতে $25 না $26 করে লাগতো, এক্সাক্ট অ্যামাউন্টটা মনে নেই, বাট $25-26। কিন্তু এখন থেকে আমাদের আর লাগবে না, কিন্তু ইভি কারে সেই প্রাইসটা ছিল হচ্ছে $7.5। যাই হোক, তো কোনো ভেহিকেল ইন্সপেকশন এখন আর করাতে হবে না কোনো গাড়ির জন্যই, ডিরেক্টলি রেজিস্ট্রেশন রিনিউ করাতে যখন আসবে তখন আই থিঙ্ক $7.5 এক্সট্রা চার্জ করবে। তো এই ইনফরমেশনটা আমার জানা ছিল না, সেটা আমি জানিয়ে দিলাম। আর এই রুলটা এফেক্টেড হচ্ছে ইটস এফেক্টিভ ফ্রম January 1st, 2025। সেটা হচ্ছে নন কমার্শিয়াল ভেহিকেলগুলোর জন্য, কিন্তু কমার্শিয়াল ভেহিকেলে কিন্তু লাস্ট ইয়ার থেকেই এই রুলটা ইমপ্লিমেন্ট হয়ে গেছে। ইভেন কমার্শিয়াল ভেহিকেলের জন্য কোনো লাইক রেজিস্ট্রেশন রিনিউ করতে গেলে কোনো সেফটি টেস্ট করতে হবে না। আমি এসে গেছি ক্রোগার এখন এই ভেহিকেলটাকে রেজিস্ট্রেশনটা রিনিউ করার জন্য। অনলাইনেও করা যায়, বাট যেহেতু আমার বাড়ির পাশেই ক্রোগার রয়েছে, তো একবারে সঙ্গে সঙ্গে আমাকে রিনিউয়াল পেপারটাও দিয়ে দেয়, নয়তো অনলাইনে আমি যদি করি তাহলে আমার মেলে আসবে সেটা। আমি জানি না অনেকেই জানো কি না, ভেহিকেল রেজিস্ট্রেশন কিন্তু ক্রোগারে রিনিউ করা যায়, তার জন্য আমাদেরকে ডিএমভিতে যেতে হবে না। যদি কারোর বাড়ির আশেপাশে ক্রোগার থাকে তাহলে ক্রোগারে যে মানে ইনফরমেশন সেন্টার আছে, মানে যেখানে কাস্টমার কেয়ার সেন্টার, তো সেখান থেকেই তোমরা ভেহিকেলের রেজিস্ট্রেশন রিনিউয়ালের পেপারটা দিলে ওরা নতুন রেজিস্ট্রেশন দিয়ে দেয়। তো যাই হোক, এটা তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার। আর যাদের অনলাইনে অ্যাকাউন্ট আছে তারা অনলাইন থেকেও করতে পারো, তো সেক্ষেত্রে কিন্তু এই পেপারটা মানে রিনিউয়ালের পেপারটা কিন্তু মেলে আসে। দেখো কত সুন্দর, এখানে ভ্যালেন্টাইন্স ডে গিফটের জন্য পুরো প্যাকেজিং করা রয়েছে, নাইস প্যাকেজিং, বাট অনেক দাম। হয়ে গেল আমার রেজিস্ট্রেশন রিনিউ করা, যেমনটা বললাম যে সত্যি লাগছে না, ইন্সপেকশন রিপোর্ট লাগছে না, হুইচ ইজ একদিকে বলবো বাজে, বিকজ অনেকে আছে টায়ার ঠিক করে চেঞ্জ করে না, হেডলাইট জ্বলছে কি মানে না জ্বলা অবস্থাতেই গাড়ি চালাচ্ছে, মানে রিপেয়ার করে না। তো ইন্সপেকশন হলে এইগুলো কিন্তু ওরা সব কিছু পয়েন্ট করে, এবং মানে ইন্সপেকশন যদি পাস না করতো তাহলে কিন্তু ভেহিকেল রেজিস্ট্রেশন রিনিউ করতে পারতো না। কারণ আমারই হয়েছিল একবার যে আমার গাড়ির টায়ার মানে চেঞ্জ করার সময় এসে গেছিলো, আমি করছিলাম না ডিলে করছিলাম, কিন্তু বাট মানে ইন্সপেকশন যখন করতে গেছিলাম তখন ওরা বললো না তোমার টায়ারের থ্রেড মানে ঠিক নেই, তো তোমাকে টায়ার ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে আমরা ইন্সপেকশন পাস করবো না, ইন্সপেকশন পাস না করলে তুমি ভেহিকেল রেজিস্ট্রেশন রিনিউ করতে পারবে না। তো অ্যাকচুয়ালি এটা কিন্তু রোড সেফটির জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আমি জানি না কেন এটা এলিমিনেট করে দিল, বাট কি করা যাবে। কিন্তু এখন প্রত্যেকটা মানুষেরই উচিত তাদের গাড়িটা কিন্তু প্রপারলি মেনটেন করা, এবং রাস্তায় স্পেশালি নামার আগে গাড়ি নিয়ে গাড়ি সব কিছু কিন্তু যেন চেক করে না যে সব কিছু কিন্তু এভরিথিং ওয়ার্কিং প্রপারলি অর নট। আমি এসেছিলাম একটু স্যামস ক্লাবে কয়েকটা জিনিস নেওয়ার জন্য, এই কয়েকটা জিনিসই নিয়েছি টুকিটাকি। চলো এবার বিল করে যাবো বাড়ি। নভ টুকটাক জিনিস নিয়ে সব চলে আসলো, আর আমি এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটুখানি টমেটো আর কাজু একটুখানি হালকা ভেজে নিয়েছি। এটা ঠান্ডা করতে দিয়েছিলাম, এখন এটার পেস্ট বানাবো পনিরটার জন্য।
পনিরটাকে একটুখানি এপিট ওপিট ভেজে নিয়েছি, এর মধ্যে একটু জিঞ্জার পেস্ট দিয়ে দিলাম, মানে এই তাড়াহুড়োর মধ্যে আর কি, খুবই ইজি ওয়েতে বানাচ্ছি। এর মধ্যেই ওই যে পেঁয়াজের পেস্টটা করলাম, টমেটো, পেঁয়াজ, লঙ্কা দিয়ে আর কাজু দিয়ে সেটা দিয়ে দেবো। জিরা ধনের গুঁড়ো, এটা ভাজা মশলা আর কি, এটাও দিয়ে দেবো। আর এখানে ডালটাও হয়ে গেছে, তার ফোড়ন এখানে বসিয়েছি। এরকম ভাজা ভাজাও বেশ ভালো লাগছে দেখতে, এরকম খাওয়া যায়। এটা গ্রেভি বানাবো আর কি। আর এখানে ডালটাও ফুটে এসেছে, এটা একটা সিটি দিয়েছি সব ভেজিস দিয়ে। ডালটা হয়ে গেছে, আর এখানে পনিরটা ফুটে গেলেই এটা একটু ঢেকে রাখবো, হয়ে যায়। কি অবস্থা? Not feeling better. ওষুধ and honey. ওকে, চোখ ছলছল করছে, গা ভালো গরম, জ্বর। পনিরটা ফুটে এসেছে, এবার এর মধ্যে কাসুরি মেথি দিয়ে নামিয়ে দেবো। হয়ে গেছে রান্না, ভাত রয়েছে, ভাত আর বসাতে হবে না। আমি তো এদিকে রান্না করতে করতে ওকে যাই হোক খাইয়ে দিচ্ছিলাম, খেতে তো পারলোই না। তো ওষুধ খেয়ে শুয়ে দিয়ে বলছি আসছি, 2 মিনিটে আমি গেছি, গিয়ে দেখছি একা একাই ঘুমিয়ে পড়েছে। শরীরটা খুবই খারাপ। আর এই নভ টুকটাক, এই আগের দিন ব্লুবেরি পাইনি, আজকে আবার ব্লুবেরি বেশি করে নিয়ে এসেছে, মাশরুম, টুকটাক আরো কিছু জিনিস ঢুকিয়ে দিলাম ফ্রিজে, দই, ব্রকলি, এগুলোকে সব এখন গুছিয়ে রাখতে হবে, এটাকে ধুয়ে রাখতে হবে। রান্নাও হয়ে গেছে, বাসন টাসন মেজে নেবো ট্রান্সফার করে, তারপর আমরাও লাঞ্চটা সারবো। আবার এই লেবু নিয়ে আসলো, বললো বিকেলে উঠলে ওকে খাওয়াতে। ফাইনালি আমরা বসলাম এখানে স্যাটারডের ভুড়ি ভোজ নিয়ে। ডালটা বানালাম, পনিরটা বানালাম, আর এটা হচ্ছে ফুলকপি আর ডিমের ঝোলটা ছিল। স্যালাড ঠালাডও কেটে নিয়েছি। হেভি হয়েছে পনিরটা, তো খুব সুন্দর আছে। উঠেছে ফাইনালি, ঘেমে ঘুমে ওষুধ খাওয়ানো হয়েছে, জ্বরটা একটু নেমেছে আর কি। এখন কি খাচ্ছ তুমি? হ্যাঁ, কি খাচ্ছ? গুড। আমাদের মুভি ম্যারাথন চলছে, শাহরুখের মুভি, একটার পর একটা আমরা শুধু মুভি দেখে যাচ্ছি বসে বসে। জীবনে শাহরুখ হতে পারলাম না রে, না জীবনে নবজিৎই রয়ে গেলাম। কোথায় গেল রাবনে বান্নাদি জোড়ি। আর এখন এই মুভিটা কি যেন নাম, জব তক হ্যায় জান। জব তক হ্যায় জান। নব হচ্ছে ফ্যান। আমি সত্যি ফ্যান, আগে ছিলাম না, প্রথমে মনে হতো খুব ওভার অ্যাক্টিং করে, বাট যখন আমি এই মানুষটাকে জানতে পারলাম, লাইক থ্রু মাল্টিপল ইন্টারভিউজ এন্ড অল পার্সোনালি, মানে হাউ হিজ ক্যারেক্টার ইজ, তখন থেকে আমি ওর বিশাল বড় ফ্যান। মানে আমি ওর অ্যাক্টিং এর যে ফ্যান তা বলবো না, অ্যাজ আ হিউম্যান বিং আমি ওর ফ্যান। এখন নাকি এই সেকেন্ড হাফে লুকটা হেভি, সেটা দেখার জন্য নাকি বসে আছে। আর তোমার কি খবর? হ্যাঁ, সিক। ও, জ্বর, জ্বর হয়েছে। ও ওয়াক উঠেছে, কাস্তে কাস্তে ওয়াক উঠেছে। হ্যাঁ, উঠেছে, ওয়াক উঠেছে। আজকে স্নানও করাইনি। হ্যাঁ, এখন একটু কি বেটার আছে?
আমারও গাটা একটুখানি ম্যাট। হ্যাঁ, ওই একই সাথে সবার ধরে যাচ্ছে। এসে গেছে নব, এই লুকের জন্যই ওয়েট করে বসেছিল। আর আমরা এখানে নিয়ে বসেছি চা, নব কফি খাচ্ছে আর একটু স্ন্যাক্স। প্রীতিও বলতে বলতে চলে এসেছে বাড়ি, আবার খুঁজে যাচ্ছে সারা রাত। নেক্সট নেক্সট কি সেটাই খোঁজা হচ্ছে। কি চালালে? বেবির শরীর খারাপ, এখন মার কাছে বসে বসে আদর খাচ্ছে। হ্যাঁ, এই মুভি ম্যারাথন তো চলবেই, কিন্তু এনাকে খাইয়ে আবার ওষুধ দিতে হবে। 8 ঘন্টা হয়ে গেছে তো, এখন আবার দেখছি গাটা গরম গরম। তো এখন উইকেন্ডে তো ওর ডক্টর ওরা তো ক্লোজ, এখন নিয়ে গেলে আর্জেন্ট কেয়ারে নিয়ে যেতে হবে। তো আজকের দিনটা আমরা দেখতে চাইছিলাম, দেখি কি পরিস্থিতিটা হয়। কালকে যদি বেটার না হয় তাহলে সোমবার দিন নিয়ে যেতে হবে। কিন্তু এখন যেখানে ডাক্তারের কাছে নিয়ে যায় না কেন, এই ভাইরাল ফিভার তো কোনো ওষুধ দেবে না, বলবে জ্বরের ওষুধ নরমাল এই টাইলেরল খাইয়ে যাও। ভাইরাল ইনফেকশন হয়েছে কিছু, খুব খুব করে কাশছে। দেখা যাক। খেতেও চাইছে না, কি করবো। দুবেলা ভাতটা খাইনি, হাফ মতন একটু খেয়েছে আর কি, অল্প। এখন এই একটু যদি খায়, খেয়ে ওষুধ খাইয়ে ওকে শোয়াবো। খাইয়ে দে, হ্যাঁ খাইয়ে দে। একটু গুড নাইট করে দাও, গুড নাইট করে দাও। বুড়ো আমরা অসুস্থ, আর ওর শরীর খারাপ দেখে আমরাও নেতিয়েই রয়েছি। নবরও দেখি বলছে একটুখানি গাটা ম্যাচ ম্যাচ করছে, আর আমার তো লেগেই আছে কাশি, আমার তো লেগেই আছে। অ্যাকচুয়ালি ওর 1-2 সপ্তাহ আগে একটু শরীর খারাপ হয়েছিল, তারপরে দেখি একদিনে মানে ওভারনাইট ঠিক হয়ে গেছিল, কিন্তু মানে এইবারে যে হয়েছে তো পুরো জ্বর, মানে ভালোই গায়ে জ্বর আছে। সবাই গুড নাইট করে দাও, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। গুড নাইট, ভালো থাকি, তোমরা গুড নাইট প্রে করো আমিও ভালো থাকি, যেন সকালবেলায় এখন ওষুধ খেয়ে ঘুমাবো, সকালবেলা উঠে যেন ভালো হয়ে যায়, একদম ভালো হয়ে যায়, আবার দৌড়াদৌড়ি করতে পারি। আর এত বোঝে না শরীর খারাপ হলে, তখন আছে 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 ও ভাবছে ডেড হয়ে গেছে। নো ডেড। ওকে, চল এখানে ব্লগটা আমি এন্ড করে দিচ্ছি। চলো, বাই বাই, গুড নাইট। ও সো সরি সোনা বুড়ো। আমরা তো গতকালকে একদিন দেখতে চাইছিলাম যে ওর কি পরিস্থিতি দেখি, কারণ এমনিও উইকেন্ড, ওর ডক্টর তো ক্লোজ। তো ভেবেছিলাম যে যদি সেরকম হয় আর্জেন্ট কেয়ারেই আর কি নিয়ে যাব। তো কালকে সারা রাত মানে আর ঘুমাতেই পারলো না, এত কাশি, গাও মানে গরম ছিল, আর মানে সেই 3টে থেকে জাগা। তো সকালবেলা আর্জেন্ট কেয়ার খোলার সাথে সাথে ওকে নিয়ে গেছিলাম। সে তো সবই টেস্ট করেছে, যে ইনফেকশন ভাবছিলাম কি কিনা ফ্লু, ঠিক আছে, মানে গলা ইনফেকশন কিনা, মানে গলাটা একটু লাল লাল হয়েও রয়েছে, কিন্তু সবই এই যে রিপোর্ট নেগেটিভই এসেছে। কিন্তু এখন ডাক্তার বলেছে যে ওই ওভার দ্য কাউন্টারেই মানে যেরকম দিচ্ছিলাম হানি বা টালেনল বা মটরিন আর কি ফিভারের জন্য, তাই দিতে। হ্যাঁ, ফিলিং বেটার? তুমি একটু বেটার? হ্যাঁ। আর রাত্রে তো বিশাল আমরাও ভয় পেয়ে গেছি, ও ভয় পেয়ে গেছে। আর বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে ভালো লাগে, সারাদিন এরকম ভাবে শুয়ে রয়েছে। ও ভয় পেয়ে গেছে, এত কাশি হচ্ছিল তো, এত কাশি। তা হানিটা একটু কাজে দিচ্ছে, কিন্তু কি করবো এখন, এইভাবে গায়ে এখন হালকা হালকা জ্বর আছে। অ্যাকচুয়ালি সর্দি কাশি হলে দিনের বেলার থেকে রাত্রির বেলা একটু বেশি আর কি কাশিটা বাড়লে শরীরটা খারাপ হয়ে যায়, ঘুমাতে পারে না, তাই না? নেতি আছে। আর এখানকার ওয়েদারও, কালকে তো বেশ রোদ্দুর উঠেছিল গরম, আর আজকে হাওয়া ঠান্ডা মেঘলা।